তো হাই ফ্রেন্ডস, আমি তোমার সাথে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করতে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, কাতলা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে রেখে দিয়েছি। আর তার মধ্যে মিক্সিতে বেটে নিয়েছি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখেছি। তো ওই কাতলা মাছের ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন বাটাটা দেওয়ার পর খানিকক্ষণভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু কষানো হয়ে গেলে তোমরা পরিমাণ মতন নুন দিয়ে নেবে। নুন দেওয়ার পর তারপর তোমরা পরিমাণ মতন হলুদ দিয়ে নেবে। হলুদ দেওয়ার পর পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে। তারপর তোমরা কষতে থাকবে। আমার কষানো হয়ে যাচ্ছে। তো আমার না উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। তো ওই জন্য শীতকাল, তো ওই জন্য একটু উনুনে রান্না করছি, না হলে গ্যাসেই রান্না করতে হয়। তো দেখো, কালারটা হেভি এসছে না? তারপর কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে সর্ষে পোস্ত ছিল, সেটা ঢেলে দিয়েছি। সর্ষে পোস্ত দিলে তো বেশিক্ষণ তো আর কষতে পারবো না, তাহলে মশলাটা তিতো হয়ে যাবে। ওই জন্য অল্প কষিয়ে নেওয়ার পর ওর মধ্যেই একটু জল দিয়ে নিয়ে তার মধ্যেই কাতলা মাছগুলো সব ঢেলে দিয়েছি। তারপরে ঢেলে দেওয়ার পর ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। ধনেপাতা দিলে স্মেলটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি একটু ধনেপাতা দিয়েছি। তো কালিয়াটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। আমার মেয়েও খেয়ে বলেছে, মা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আসবো। টাটা।